ইতিহাস হয়তোবা তাকে ভুলে গেছে, কিন্তু তিনি ইতিহাসেরই এক মহিষী নারী। তিনি ছিলেন একজন নিউরোসায়েন্টিস্ট, একজন পিএইচডি ডিগ্রিধারী। আর তার চেয়েও বড় পরিচয় হলো তিনি ছিলেন পবিত্র আল কোরআনের হাফেজা, যার বুকে ধারণ ছিল আল্লাহর কালাম। এই সেই নারী যিনি 2003 সালে অপহরণ হয়েছিলেন, যার বন্দিত্ব দীর্ঘ হয়েছিল 2018 সাল পর্যন্ত। এরপর তাকে নিয়ে যাওয়া হয় আমেরিকার তথাকথিত সভ্য আদালতে। কিছু মানুষ নামের হিংস্র হায়নার দল, তারা খেলায় মেতে ওঠে এক নিষ্পাপ নারীর সম্মান নিয়ে। ঘটনা শুরু হয় 2003 সালে। একদিন হঠাৎ করে ডক্টর আফিয়া সিদ্দিকী নিখোঁজ হয়ে যান। না কোনো মামলা, না কোনো অভিযোগ, না কোনো আদালত। একজন নারী তার শিশু সন্তানদের নিয়ে হাওয়ার মতো হারিয়ে গেলেন। বছরের পর বছর কেটে যায়, কেউ জানে না তিনি বেঁচে আছেন কিনা মরে গেছেন। গোপন কারাগার, অমানবিক নির্যাতন। পরে জানা যায় তাকে আটকে রাখা হয়েছিল গোপন মার্কিন কারাগারে, আর সেখানে তার উপর চালানো হয় শারীরিক, মানসিক, পাশবিক যৌন নির্যাতন ও দলবদ্ধ দর্শন। তারপর দীর্ঘ সময় পর আসলো সেই ঐতিহাসিক আদালতের দিন। ওই দিন তাকে তোলা হয় আদালতে। ওই দিন তাকে তোলা হয় আমেরিকার একটি আদালতে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের আদালত। সেখানে তিনি বলেন, আপনারা আমাকে ধর্ষণ করেছেন, উলঙ্গ করেছেন, অপমান করেছেন। আমি আপনাদের কাছে কিছু চাই না, আমি আমার রবের কাছে বিচার চাই। তিনি বলেন, আমি তো সেদিনই মরে গেছি যেদিন আমাকে প্রথমবার দর্শন করা হয়েছে। একজন নারী শেষ পর্যন্ত তাকে দেওয়া হয় ৮৩ বছরের কারাদণ্ড। তার অপরাধ কি? তার অপরাধ হলো তিনি মুসলিম ছিলেন, তিনি সত্য কথা বলেছিলেন, তিনি ন্যায়ের পক্ষে ছিলেন। এবং শেষ পর্যন্ত এই বিবেকহীন, মানবতাহীন, বুদ্ধিহীন, যুক্তিহীন বিশ্ব তাকে দিয়ে দিল ৮৬ বছরের কারাদণ্ড।